লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড। আমার বিকেলিটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখা, দেখি উনি একজনের এরকম ভাত দেন, মানে এরকম করে ভাত দিয়ে দিলে হাঁটতেছে দড়াটানার ওখানে। বললাম ভাই বিয়ে করলেন কবে? ভাবি না ভাই। আসসালাম আলাইকুম ভাবি, কেমন আছে? আমরা ভাবি না। কি না ভাই, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা মেয়েরা কথা কয় না, সত্য বলছে মিথ্যা বলছি। বাড়ি নিয়ে চলে আসে, আম্মা জিজ্ঞেস করে কানে আছে সুপি গানা ছেলে। আম্মা আমার বিয়ে। বিয়ে মানে খাতিয়ায়? আরে না আম্মা, বিয়ে মানে বয়ফ্রেন্ড। এটার স্মল ওয়ার্ড হলো বিয়ে। আচ্ছা, 3 বছর ধরে লাইন মারছি আম্মা। এই যে আমাকে সালাম দাও। আসসালাম আব্বা, ভালো আছো? ওরে শাশুড়ি ঘরে নিয়ে যে বসা। হ্যাঁ আগে তো বললি দরটা আনতে করে আপেল কিনে আনতাম। হ্যাঁ ও যাও বাবা, আমার এই ঘরে বসা, বাতাস দে, বাতাস দে, ঠান্ডা কর। এরপরে মেয়েকে বলে বাবা কারে পছন্দ করেছ? আরে কি অবস্থা, ও তো মনে আছে পছন্দ গাঁজা খায়। আম্মা ওটা একটু খায়, খাইতে হবে। এখনকার সময় বোঝে না আম্মা, এখন তো এটা খাওয়াই লাগে, ঠিক কিনা? আগের সময় যদি কেউ চিকন থাকতো মানসি বলতো তুই কি কিছু খাস না নাকি, এত চিকন কেন? আর এখন যদি কেউ চিকন হয় বলে কিছু খাওয়া ধরেছিস নাকি, ঠিক না? বাঠে এখন কি কিছু খাওয়া ধরেছিস? ডলিয়ে খাস, তার মানে এখন ঠিক না, খাওয়া ধরেছে তাই এই যারা বিয়ে করেছিস ওর সাথে তো তোর আব্বা দেবে না। আম্মা তাহলে কি করবে? তুই এক কাজ কর, তোর খেলা বলি রাখবেন, তুই নিয়ে চলি যশোরতে কোনো কাজে অফিসে পড়ি নিয়ে চলি যা, পড়িস না পড়িস যা, মোটামুটি যা, আমি তোর আব্বার কন্ট্রোল করবো। এরকম আছে না নাই? এইবার যখন আব্দুর রহিম ভাই বাড়ি আসে, আসার পর ওরে বাবা ম্যাডামের অভিনয় কি কি জন্ম দে তুই, কি জন্ম দিছাও রে, আমার মুখী চুন কালি লাগায় কি করল রে, ও আল্লাহ আল্লাহ। অভিনয় অভিনয়, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনার অভিনয় হবে, ঠিক না বেঠে? কি জন্ম দিছা? ও 10 মিনিটই, আর তুই তো 25 বছর ধরে মানুষ করিস, ও দোষই গেল, কথা কয় না। সব বাপের দোষ, খারাপ হলেই বাপের দোষ। হইয়ে বাপের মতো, হইয়ে তোর মা বাপের মতো, হইয়ে তোর দাদাগের মতো, চাচাগের মতো। আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসী ভাত, ঠিক না বেঠি? আছে না না? মা বোনেরা আছে পর্দার অন্তরালে পুরুষদের থেকে অনেক বেশি। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে বলে জানিস, আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবী কয় না, দোস্ত, এখন ওরাও দোস্ত। আরে মামা আমি কি জামানা যে পালাম আল্লাহ। হ্যাঁ আরো 2 বছর পরে আসলে কি লাইফ বয়স হয়ে গেছে, এখন মাছিটাকে চাচা চাচা লাগবে, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় ঝলছে। ও আমার ভাই জানে না, আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়েদের থেকে তো জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারো কিনা, যদি পারো তাইলে একটু পড়ে শোনা, পৃষ্ঠা উল্টে দিত, পড়ো দেখি এখানে 2 লাইন পড়তে পারো কিনা। বিকেলিটন ভার দিয়ে দেওয়া হবে। দাদা গিয়েছে, স্বাস্থ্য দাদা গিয়েছে, চাচা গিয়েছে, আব্বা গিয়েছে, যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা, দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে,
তারপরে বললো বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা, বললো হবে, শোনাও। বললো দুরূদে ইব্রাহিম পারো কিনা, হ্যাঁ পারি, শোনাও একটু তাশাহুদ পারো কিনা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে সব শুনে নিল। মাগো উযুর ফরজ কয়টা? 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? 6টা। তায়াম্মুম করার নিয়ম কয়টা? তায়াম্মুম করার ফরজ কয়টা? 3টা। এমনি ভাবে সবকিছু যখন সব বলল, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয়, যদি অপরিষ্কার হয়, তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি, রোজাদার, পরহেজগার, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু ঠিক আছে। নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে, কালো ভালো, সুতরাং এই মেয়েটাই আমার বিকেলিটনের জন্য নিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? আর এখন যদি বিকেলিটন ভাই বিয়ে করতে চায়, তাই আর মুরব্বীরা যাবে না, চাচারা যাবে না, দাদারা যাবে না। এখন ওই যে টিকটকে যারা আর ভাইয়ের বন্ধু বান্ধব আছে ডাক দেবে, দোস্তে যাইতে হবে। আমার যে গাড়ি আছে, ওই যে কি গাড়ি সিআই স্যার আর মোটরসাইকেল কিছু গিয়া দিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে দোস্ত বলবে, দোস্ত করবে আমার, হ্যাঁ দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে কি জিজ্ঞেস করবা? আমি আর কি জিজ্ঞেস করবো, যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব। আমি বললাম ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক আছে ভাবি, রিলসে ভিউজ কেমন আসে? আর্নিং কি আগের মতো হয়? কথা কয় না। আর্নিং কি আগের মতো হয়? ও ভাবি আপনি কি কাপড় ভুলা করতে পারবেন? কাপড় ভুলা কি করতে পারবেন? আপনি কি কাপড় ভুলা নিয়ে ইন্টারেস্ট না করেন? হ্যাঁ বিকেল ভাই দাঁড়ায় থাকবে, ভাবি কাপড় ভুলা করবে। হ্যাঁ হ্যাঁ এই সবাই কেমন আছে দোস্তরা? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো। আমি আজকে তোমাদের সব দেখাবো। এই যে দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকেলিটন। হ্যাঁ ওকে নিয়ে এসছে, তুমি হাই বলো। বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের হাই বলেছে। হাই হাই কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কথা কয় না। কি ভুলাক? কাপড় ভুলাক। এই শয়তানগুলো আছে না নাই? নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে, আর কি 10-15 মিনিট থাকা যাবে? থাকবেন কারা কারা দেখতে চান? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কারণ হলো আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই। পড়েছে আপনাদের সামনে? কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো, তাইলে আবার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা ওলিরা দাওয়াত দিয়েছে, সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সরকার ছিল, তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাটা কার? আল্লাহ বললেন ওরা অনেক মানুষ আছে বললে যে থাকতে কোনো অসুবিধা নেই, একজনের সমস্যা আছে, মনে সমস্যা আছে, আর একটু সময় থাকা যাবে না? এখনো তো আমি সঙ্গীতই শুনাই নাই, নাম দিচ্ছেন আকর্ষণ, এখনো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো।
ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে, কথা মনে আছে? শুনবেন না শুনবেন না? শোনাবো? শুনতে রাজি কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, ওগো আমার ভাইরা, আমরা যে গানগুলো বলি, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো রিস্কি আছে না নাই? কিন্তু আমরা কেন বলি? ইমানের দাবিতে বলি। আপনারা যারা শুনতে চান শুনবেন, এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না, কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে, তাইলে কবির বেঞ্চ আমাদের কাটি খোলা হবে, ঠিক না বেঠে? তারপর আমি কেন শোনাতে চাই? কারণ ওই যে বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি? করেছেন? কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন, আল্লাহর পাগল যদি হয়ে থাকেন, তাইলে মজদুর মতো পাগল হতে হবে। লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো, লাইলির গেটের সামনে বসেছে, লাইলিকে দেখবে, কিন্তু না, লাইলি দেখা করে না। প্রতিদিন এক গিলাস করে দুধ পাঠায় দেয়, নাও আমার মজনুরে খাওয়াও। এটা দেখে বিকেলিটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ, আমিও লাইলির মজনু। এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো, ফিরি যেহেতু দুধ খাওয়াই, তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি, এক গিলাস করে দুধ বান্না ছড়িয়ে দেবো কেন? উনি যেয়ে বসলো, আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবত ঘুরিয়ে আসি, তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম, আমার সভাপতিও যেয়ে বসলো। এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু 100 ছাড়াই গেল। এখন আর দুধে হয় না, আগে যে দুধ পাঠাতো, সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো আমরা মজনুরে দুধ খাওয়াইতে পারি না, কারণ তোমার মজনু আগে ছিল একজন, এখন হয়েছে 100-এরও বেশি। কয় কি করে 100-এর বেশি হয়ে গেল? আমার মজনু তো হবে একজন, কারণ আমি একজন রেই মন দেব, আর আমার জন্য একজন। বলতেছে এখন তো 100 জন। বিকেলিটন, আব্দুর রহিম সভাপতি, কবির সামাদ, সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে, সব এক গেটের সামনে। বলছে এর মধ্যে আসল মজনুটিরা খুঁজে বের করে দাও। কয় কি করে খুঁজবো? আমাদের তো এত জ্ঞান নাই। কয় যে গিলাসে করে দুধ নিয়ে যাও, আজকে ওই গিলাস নিয়ে যাবা, কিন্তু দুধ নিয়ে যাবা না, খালি নিয়ে যাবা, সাথে একটা ছুরি নিয়ে যাবা। যাওয়ার পরে বড়রা লাইলি বলেছে একটা গিলাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যেই আমার বিকেলিটনের ধরিয়েছে, ধরলি বলতে ঠিক গাল নেই, আমার ফ্যাশন দিছি ঢাকা যশোরে, আমার ওখানে গার্মেন্টসের ব্যবসা, ও দেখবো কখন, রক্ত দেবো কখন, উঠে গেছে তো। এরপর আব্দুর রহিম ভাই ধরিয়েছে, বলছে আমি চেয়ারম্যানিতে যাবো। সংগঠন আমাকে মনোনীত করেছে, আমার সামনে চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে। আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই, তাইলে চেয়ারম্যানি করবে কি? আমার ধরেছে, আমি বললাম সিলেটে যাবো আজ করতে, আমার দিয়ে হবে না। সভাপতি ধরেছে, বলছে বুড়ো বয়সে রক্ত দিলে আমি তো ওখানে বেহুশেই পড়ি থাকবো। যেটা আসল মজনু সে বসে আছে, যখন গিলাস নিয়ে গেছে, খেসান করে কেটে গিলাস ধরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে। আসল মজনু পাওয়া গেল না, গেল না। এমন মজনু হতে হবে আল্লাহর মজনু। যখন আল্লাহর জন্য ডাক দেবে, তখন যদি রক্ত চাই রক্ত দেব, যদি মিছিল করতে পারে মিছিল করব, যদি ভোট দিতে পারে ভোট দেব, যদি নোট দিতে পারে নোট দেব না। নোট দেবেন? কারা কারা দেবেন? সত্যি দেবেন? সত্যি দেবেন? সত্যি সত্যি। আর বাম হাত নামান, ডান হাত রাখে, মুখ করেন, মুখ করেন, মুখ, আরে মুঠ, এই যে আমার মেলা রাখেন, মুঠ, মুঠো মুঠো, এবার ছাড়েন। হ্যাঁ কি ভাই দেখেন, ছাড়েন। এই আমার আমার একটা ম্যাজিক আছে, ম্যাজিক। হ্যাঁ লিটন ভাই তো শুরু করেন। হ্যাঁ এই তো ম্যাজিক, ম্যাজিক। আমি এটা নাম দেখাই। কয় টাকার নোট? কয় টাকার নোট? 500 না? এই যে হাত মেলাইলাম, মুঠ করলাম, ঢুকাইলাম, কত? এই যে কত? এই ম্যাজিক জীবনে কেউ দেখাতে পেরেছে? কারণ অনেকে এই ম্যাজিক এ যদি টাকা ঢুকাইতো তা কাগজ হয়ে যেত, বুঝাইতো না? না হলে 500 টাকার নোট 1000 টাকা হতো, কিছু না কিছু তো। আমি আমার ম্যাজিক করেছি, যে টাকা অত ফু দিল তাই আছে।
এই 100 টাকার 500 টাকার ম্যাজিক কেন দেখালা? হাত করেন। হ্যাঁ, এখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় মাঝে মাঝে এমন ম্যাজিক দেখানো লাগে। ভাইরা আমার, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পকেটে হাত ঢোকান আর আমার মতো ম্যাজিক করে 500 100 1000 2000 যে মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধি ছেলে বলে তবু, অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ও আমার ভাই, এই মা তেমনি যাদের নাই, আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন, মা মাঝে মাঝে বলেন, ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির, তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি, চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল, সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতাম, যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয়। এমন আদরের মা, এমন আদরের সন্তান, এমন মায়া করার মা তাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল। ওই মা খবরে রয়েছে, যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল, সেই দিন টাকা হইল পয়সা হইল, মাও নাই বাবাও নাই। এমন অনেকের থাকতে পারে, ওই মায়া মায়ের জন্য ওই বাবার জন্য দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকে, একটা 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমার বিকেলিটন ভাই 3000 টাকা নগদ করলো, তার বাকিতে 10 ব্যাগ সিমেন্ট। হিংসা দাদু ভাই না হলে আমার বলেন, আমি লাইন পেতে একদিন অভিনয় করতে যাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান বিকেলিটা নীতিপূর্বক দিয়েছে, আবারও দিল 3000 টাকা নগদ, বঙ্গবন্ধুর 3 কান ক্যালকুলেট নোট, সেই সাথে আরো 10টা ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো পুরা করে দাও। আল্লাহ যশোরের শহরে যে দোকান দিয়েছে গার্মেন্টসের পোশাকের ফ্যাশন, কি যেন নাম দোকানটার নাম দিয়েছেন কি, বিকেলিটন কালেকশন, বিকেলিটন ফ্যাশন, বিকে ফ্যাশন, বিকে ফ্যাশন। এই ফ্যাশনে আল্লাহ বারাকা দান করে দাও। আল্লাহ ভাইজান যেন হালাল পথে ব্যবসার টাকা 100% হালাল, আল্লাহ ব্যবসার টাকা হালাল। বাকি ইউটিউব করে, ফেসবুক করে, নাটক করে, আমিও করি, ওইটা কি সেটা তো ইখতিলাফ আছে, কিন্তু ব্যবসা যেটা করে ওইটা ডাইরেক্ট হালাল। আল্লাহ এই হালাল রিজিক তুমি দান বাড়ায়া দাও, বলেন আমিন। হাফানিয়া গ্রামের হাফাতিয়া প্রতি 8000 টাকা না রয়ে থাকবে, হাফাতি এসে 8000 টাকা আর 10,000 টাকা মালয়েশিয়ায় টাকা নিল।
রসুলপুর বাড়ি নারায় থাকবে। রসুলপুর বাড়ি আমার মিলন ভাই দিয়া দুরুদি মালয়েশিয়া দিয়া বাগি সিপুলু রিপু টাকা বাংলাদেশ। সে 10,000 টাকা দিয়েছে, মালয়েশিয়ায় থাকে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, বন্ধনদের কবুল করে নাও, মুসিবত মুক্ত করে দাও। আর 8,000 টাকা দিল, নামটা কি যেন ভুলে গেলাম। 8,000 টাকা, 8,000 টাকা কি 8,000 টাকা কিনা ইমতাজ আলী ভাই 8,000 টাকা দিল। দানকে কবুল করো। হাপানিয়া গ্রামে বাড়ি। আল্লাহ তুমি তার দানের ওসিলায় আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ নেখায়াত দান করে দাও। এরপরে আর কেউ আছেন? সিমেন্ট কয়টা হয়েছে? শিল্পী আপা গান না গিয়ে সিমেন্ট ভালো নারায় থাকবে। এতক্ষণ পর একজন মামন পাইলাম, আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সবক্ষণে গেল। শিল্পী বলল অসুবিধা নেই, গান তো ভালোই গাইতে পারে না, আমি শিল্পী। আমার শিল্পী আবার 1 ব্যাগ সিমেন্ট দান করে সাল্লা দান কেটে চাইলাম 30 ব্যাগ 44 ব্যাগ, আমি 14 ব্যাগ বাদ দেব। সুলতান ভাই কো 2 ব্যাগ সিমেন্ট সুলতান ভাই কই নারায় থাকবে বিদেশে। আল্লাহ কবুল করো। সুলতান ভাই বউ দিল 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। এই গানের ওসিলায় আল্লাহ স্বামী থাকে বিদেশে মুসিবত মুক্ত করে দাও। তাহলে 44 46 হলো। আর 4টে ব্যাগ করে হাফ সেঞ্চুরি মেরে দিয়ে তারপরে গান শুনবো। আপনার রিমান্ডে দিয়ে দাও, ফুলবাড়ি বাড়ি রিমান্ডে দিতে হবে। নাম কি? হাশেম আলী ভাই বললাম আর 4 ব্যাগ দেন, আমরা হাফ সেঞ্চুরি করি, ক্রিকেট মেরে চলে যাই, কিন্তু 5 ব্যাগ দিয়ে আবার 51 করিতে সহ্য না করি করার। আমার হাশেম ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো, দান নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের বিয়ে তো শেষ। আল্লাহ পরিবার পরিজন আপনজন যারা আছে নেখায়াত দাও। আতুর রহিম ভাই বানিয়ালি 20 কেজি ধান, আল্লাহ কবুল করো, ফল ফসলে বরকত দান করো। ধান চাইনি তাও দিয়েছে, সিমেন্ট তালি হইলো কত? 51 হয়েছে। এটা কেমন একটা সংখ্যা। আর 9টা ব্যাগ দিয়ে 60 হোক, এটা মার্জিত। এই যে আমার চাচা শোনা নাম কি? আমার নাম কি? ওবায়দুল কাদের? হ্যাঁ জয়নাল, জয়নাল ফুলবাড়ি জয়নাল নারায়ে তাকবীর। জয়নাল চাচা, জয়নাল চাচা কয় ব্যাগ 1 ব্যাগ 52 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার দিকে ইউটিউব ভাই করবেন লিখাই, ওইটা লিখেতে 52 হলো, ওইটা লিখে 52। ওই যে ছোট ভাই তাড়াতাড়ি তাহলে 52 হয়ে গেল। 8 কান, আর 8 কান দেন দিন, আর 8 কান দিলে কয়েক কান ধুম ধামাকা গান শোনায় চলে যায়। রাত হয়ে গেছে, আপনার কাজ করতে দেবেন, মুনাজাত করে দিতে আমি মুনাজাত করলে আবার কবেন বারবার কালেকশনের একটু কালেকশন বিশেষ বক্তা দিয়ে করে নিতে হয় মাঝে মাঝে। সব হুজুর পারবে, গান গাবে, ওয়াজ পারবে, মহিলাকে কন্ট্রোল করবে, স্বামীকে ভালো করে বুঝ দেবে। তারপরে পাঠাগার করেছে, বই কিনে দিতে হবে। আমি বললাম বই অবিবাহিত যারা ওদের বইও দিতে হবে, ঠিক না বেঠি? পাঠাগার আপনাদের এখানে করা হয়েছে, দেখেছেন না দেখেন নাই? বই সংকট, যে যা পারেন 1টা 2টা করে বই কিনে দেবেন। বই কখনো ঠকায় না, ঠকায়? বই পড়ে মানুষ হেদায়েত পায়, কোরআনের থেকে বড় বই আর নাই। কোরআনকে কেন্দ্র করে যত বই লেখা হয়েছে, এই জাতীয় বই একজন অন্তত 1টা করে দেবেন, রাজি আছেন? নিজের পছন্দ মতো 1টা। আসিয়ার বই, রহিমার বই, ফাতেমার বই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের বই, এইগুলো কিনে লাইব্রেরিতে 1টা করে বই দিবেন, আলমারি ফাঁকা থাকবে না। আমি খোঁজ নেব আমার ভাইদের কাছে, কেমন হলো খোঁজ নেব। 1টা করে বই দেওয়া যাবে না ভাই? 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 1টা 2টা যে যা পারেন। ওরা যেন বই জন্য ওকে লাইব্রেরি আর ভাড়া নিতে হয়, পারবে না ইনশাআল্লাহ? ওই বই মহিলারা পড়বে, পরিবারা ঠিকঠাক করে বেড়ায়, ওরা ঠিকঠাক করবে না, ওরা পর্দা করবে। যা আলতা লাইলা আইলা মাইলা এগুলো মেখে বেড়ায়, ওরা মাখবে না, ওরা যা তাই থাকবে। আল্লাহ মানুষও প্রতারিত হবে না, বলেন আলহামদুলিল্লাহ। মানুষের যে মেখে যায় প্রতারিত হয় না, হয় না? দেখি মনে করে পরিমণি একবার বসলে তো সব শেষ, ঠিক না বেঠে? বইটি কিনে দেওয়া যাবে?
একান করে বই কিনে দিতে পারবেন না বই করে নেন তাহলে কয়বার হ্যাঁ সিমেন্টের টাকা দিয়ে দিন কয়টা দিন এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না যাই না তবু দেখা পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান ঠিক না বেঠে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি মজম ঠিক না বেঠে কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল নদী দাদুর কাছে কোথায় গেল সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না ওদের ফাঁকা পূরণ করার জন্য অনেকেই বলে হাল তো ধরা লাগবে তাই আমরা এসে হাল ধরেছি ভাইরা আমার এই কাজগুলো করা যাবে না আমার ভাইরা একটু আল্লাহর পথের পথিক হতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে কোরআন মোতাবেক চলতে হবে যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি 5টা কাজ আমার যুবকেরা করে দিবা 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না আমার বিকেলিটন ভাই সহ যারা আছে যত যুবক আছে রে মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন কয়টা কাজ করে দিতে হবে 5টা আমাকে যদি ভালোবাসো যেমন নকুল কুমার বলেছিল যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা মাকে অবহেলা করো মায়ের কথা রাখো না তারাই আমার গান শোনো না আমার কথা হলো যারা আমাদের ভালোবাসেন গো তারাই আমার 5টা কাজ করে দে কয়টা 1 নম্বর কাজ নামাজ কাজা করা যাবে না আজান হয়ে যাবে মসজিদে যাবেন আমার যুবকেরা আমার বিকেলিটন ভাই সহ যত যুবক আছে আজান দিলে যখন মসজিদে ছুটে যায় এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনের উপরে আসমানের নিচে আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই স্মার্ট হওয়ার জন্য কত রকম চুলের কাটিং দেয় কুত্তা কাটিং ভেড়া কাটিং ঘোড়া কাটিং আছে না এই কাটিং দিয়ে ঘুরে বেড়ায় ওই কাটিং এ কোনো স্মার্টনেস প্রকাশ পায় না আসলে স্মার্টনেস হলো টাকনুর উপরে কাপড় থাকবে মসজিদ মুখে দাড়ি থাকবে আজান দিবে উজু করবে মসজিদে যাবে উজুর পানিগুলো যখন মুখে ঝিকঝিক করতে থাকে এর থেকে স্মার্টনেস আমার দৃষ্টিতে জমিনের উপরে আসমানের নিচে নাই আপনাদের কি মনে হয় আমার যুবকেরা মসজিদে গেলে অনেক মুরব্বী আছে খমিস আছে না ম্যাক্সিমাম মুরব্বী খমিস মানে না জুম্মার দিন বাচ্চারা একটু যদি খেলা করে মুসলমান যে যদি একটু কেসে কাজ ছেড়ে ধরি নাই
আরে বাবা, উনি যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, এখন বড় হাজি। কারণ মেশিন মেশিন তো শেষ। এখন মসজিদে সীতা দিয়ে ঠিক না বেঠিক? আমি প্রায় জায়গায় বলি যে একটু কষ্ট করে মুরব্বীরা কি করতে হবে মাইন্ড করি না। এখানকার মুরব্বীরা তো ভালো মানুষ, বাবা রে আপনারা যারা যৌবনে ভালো ছিলেন তারাই তো এখানে, আর এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ এরা কবি নজরুল যৌবনের গান এখনো বসে আছে, স্কুল আছে, আবার বিয়ে দিলি করা ইনশাআল্লাহ। তারপর দরকার নেই বুড়ো বয়সে তাহলে মসজিদে মধ্যে করবেন না, ওর মধ্যে পড়ে থাকতে হবে, আর পাই দেওয়া যাচ্ছে না, দরকার নেই। খালি মুরব্বীরা কি করবেন, পকেটের মধ্যে কিছু চকলেট কিনে নিয়ে যাবেন, মনে থাকবে? চকলেট নিয়ে যেয়ে চকলেট কিনে নিয়ে যেয়ে কি করবেন, বাচ্চারা যে বেশি বাড়াবাড়ি করে চিল্লাপাল্লা করে কাছে দেখি বলেন বাবা এই নাও চকলেট, শোনো নামাজে আসবা, আগামী ওক্তে যদি তুমি চিল্লাফাল্লা না করো তাহলে তোমার আবার আর একটা কাটিলা জন্ম হবে, ইয়া চিল্লাফাল্লা করবে? এই কাজগুলো না করি ওরে বাবা, উনি তাসাহুদ পড়ে আর মনে মনে করে ধর বললাম ফিরো খুঁজু তুলি কি করে কাজ ছিলিস সেটা সিরিয়াস তুলি আল্লাহ কাজ ছিলি তোর শয়তান হয়েছে, একটা শয়তানি ধরা হবে তুলি আল্লাহ কাজ ছিলি। আসসালাম দোয়া না করি খালি ও আত্মাইয়া ধর্ম মনে শেষ করি। সত্যি বলছি না মিথ্যা বলছি? সুরাতে আর আলহামদুলিল্লাহ পড়তে যাই কোন আর এক মাথায় যাই মনে করে আজ বাজারে দোকানে যে কাস্টমার এলেন এরা ভালো সুন্দর ছিল আলহামদুলিল্লাহ রবিল আলামিন, মন ঠিক করতে পারলো, উনি আবার সাইড দিয়ে ঠিক করতে চায়, ঠিক না বেঠিক? এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে। এই কিরাম বোটে রয়েছে ওখানে নামাজ পড়তে যাবে না, এই চলো তোমার নামাজ পড়তে, এই বিকেলে করে চলো ওঠো বাবা চলে নামাজ। আপনি দেখে দেখেন চাই কিনা, না দেখেতে আপনি ওই বটতলায় গান জাঠানে আর আপনি আরো বলবেন হয়েছে মার্কেটের ছেলে একটা খাই গাঞ্জা আছে তো ও খুশি, ও নামাজ পড়া ধরলে আর গাঞ্জা খায় কেলে কেলে গেল। এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। তাহলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর আমার যুবকেরা ভাই তাদের দাড়ি রেখে এইভাবে দাড়ি রাখতে হবে। দাড়ি কি করতে হবে? রেখে দিতে হবে, সেভ করতে হবে, শেভ করা যাবে না। হ্যাঁ শেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়ি রাখতে হবে, মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায়, সেটা কি? দাড়ি। তাছাড়া আর একটাও যায় না। টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, মেসওয়াক যাবে না, আতর যাবে না, সুরমা যাবে না, খুরমা যাবে না, কিছু যাবে না, দাড়িটা যাবে। এই দাড়িটা নিয়ে কবরে যান। অন্তত মরি যাবো কখন তো বলতে পারি না, আজকে হায়াত করলে কালকে আবুল হায়াত শেষ, ঠিক না? তো সুতরাং দাড়িটা সেভ করতে হবে, সেভ করা যাবে না। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকনুর নিচেই যারা অহংকার বশত কাপড় পরে এই কাপড় এই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢোকাবে না। সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। আমরা এটা চেষ্টা করবো। দেখবেন টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন